নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। এই ব্লগটা একটু অন্যরকম, আমার পূজা করার সময় আমি যে চিন্তাগুলো করে থাকি বা আমার মনে হয় সবাই যে চিন্তাগুলো করে থাকে সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আমরা সারাদিনে যা করে থাকি, যত কাজ করে থাকি, যত চিন্তা ভাবনা করে থাকি, তার ভিতরে অনেক লোভ, লালসা, হিংসা এসব থাকতে পারে। কিন্তু আমরা যখন মন্দিরে প্রবেশ করি সেই সময়টুকু হচ্ছে আমাদের মনে একটা পবিত্র ভাব বিরাজ করে। দেখুন, পূজার অনেক রীতিনীতি নিয়ম আছে, আমি সেগুলো কিছুই জানি না। আমি শুধু মনে মনে বিশ্বাস করি মন থেকে ঈশ্বরকে ডাকাটাই হচ্ছে নিয়ম। এটাই আমার একমাত্র ঈশ্বরের আরাধনার একমাত্র নিয়ম, যেটা আমি মানি যে আমি কোনো খারাপ কাজ করব না। আমি কোনো খারাপ চিন্তা যদি না করি, আমি এই হচ্ছে ভগবান খুশি হয় আমার মনে হয়। আমি সব নিয়ম মেনে, আচার মেনে পূজা করলাম, কিন্তু মন্দির থেকে বেরোনোর পরে আমি খারাপ চিন্তা করলাম, খারাপ কাজ করলাম, তাহলে আমার এই পূজার কী মানে? এর থেকে আমি ঈশ্বরকে ডাকবো আমার মতো করে, আর আমি সেই কাজগুলো করব না যেগুলো খারাপ কাজ। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। অতএব আমরা যদি এরকম প্রতিদিন মন্দিরে এসে পূজা অর্চনা নাও করি, আমরা যদি মানুষের সেবা করি, মানুষের উপকার করি, তাহলেও কিন্তু ঈশ্বরের সেবা করা হয়। অতএব ঈশ্বরের সেবা করার জন্য আমাদের যে মন্দিরে যেতে হবে সেরকম কিন্তু নাই। কিন্তু মন্দিরে গেলে ওই যে আমাদের মনে একটা পবিত্র ভাব আসে, আমাদের মন পবিত্র হয়ে যায়। তাই এই জন্য হলেও আমাদের মন্দিরে যাওয়া উচিত, ভগবানকে সেবা করা উচিত।